এই প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম আমি বেরোলাম সোলো। ইটস মাই সোলো ট্রিপ। জাস্ট বেরোতে যাচ্ছিলাম এখান থেকে এবং বৃষ্টি নামলো, আকাশ পুরো কালো হয়ে গেছে। নতুন নতুন লোকের সাথে আলাপ হচ্ছে, কত নতুন নতুন দাদা, নতুন নতুন ভাই, মানে মিস করবো এই ট্রিপটা। সাংঘাতিক ঝড় বৃষ্টি শুরু হয়েছে আবার, একদম লোডশেডিং হয়ে গেল। মানে গোটা বিল্ডিংটাতে আমি একা, এরকম ঘুটঘুটে অন্ধকার, এরকম সাংঘাতিক ঝড় বৃষ্টি। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনে, আমি যাচ্ছি পুরুলিয়া। আর এবার আমার ইচ্ছা আছে গড় সার্কিটটাকে কভার করার। তো সেই উদ্দেশ্যেই জাস্ট হঠাৎ করে ঠিক করলাম প্ল্যানটা এবং টিকিট কেটে বেরিয়ে পড়লাম। একদম কোনো রকম কোনো প্ল্যান নেই, কোথায় যাব, কোথায় থাকবো, এমনকি আগামীকাল কোথায় যাচ্ছি সেটাও এখনও অবধি ঠিক করিনি। তো আপাতত এখন আমি ওয়েট করছি হাওড়া স্টেশনে। ট্রেন রয়েছে চক্রধরপুর এক্সপ্রেস, রাত 12টা 05। এখন অবধি ট্রেন দেয়নি। বহুদিনের একটা ইচ্ছে ছিল যে সোলো ট্রিপ কেমন হয়, একটা এক্সপিরিয়েন্স করব। তো হঠাৎ করে ঠিক করলাম। এটা একদমই নতুন আমার জন্য, কারণ অনেক ঘুরতে গেছি, অনেক ঘুরি আমি, বাট সোলো কখনো করিনি আজ অবধি। সো মাচ এক্সাইটেড। আর এখনও অবধি এক্সপিরিয়েন্স একদম ঠিকঠাক টাইমেই পৌঁছেছি। এবারে ঠিকঠাক টাইমে ট্রেন আসলে হয়, আর ট্রেন লেট না করলে হয়। এক্সপিরিয়েন্স অনেক কিছুই হতে পারে, ভালো এক্সপিরিয়েন্স হতে পারে, খারাপ এক্সপিরিয়েন্স হতে পারে। সো হোপ ফর দ্য বেস্ট। আর আপাতত আমি এখন কিছু খাবার কিনবো। বাড়ি থেকে ডিনার করেই বেরিয়েছি, বাট খিদে পেয়ে যেতে পারে। সো কিছু কেক বিস্কিট কিছু একটু কিনে নেওয়া যাক। একটা ব্রিটানিয়ার চকলেট কেক, একটা 50-50 চাস্কা মাস্কা। আই এম ওয়েটিং ফর মাই ট্রেন, বাট এখনও অবধি লিস্টে ট্রেনের নাম নেই। কলকাতা এখন যথেষ্ট গরম পড়ে গেছে, মানে জাস্ট ঘামছি আমি এখানে বসে বসে। আশা করি পুরুলিয়াতে একটু হলেও ঠান্ডা পাবো। দিনের বেলাটা ঠান্ডা হবে না, বাট টেম্পারেচার যা দেখলাম, রাতে একটু হলেও ঠান্ডা পেতে পারি। তো সেই মতোই জিনিসপত্র নিয়েছি। এই যে আমি ট্রিপটা করতে চলেছি, এটা আমি যথেষ্ট বাজেট ট্রিপ হিসেবে করব। আমি যতটা পারা যায় কম খরচায় এবং লোকাল বাসে, লোকাল ট্রেনে, মানে একদমই লোকাল ট্রান্সপোর্টে করে আমি যাতায়াতটা করব। আর ট্রেন ফেয়ার আমার লেগেছে 218 টাকা, চক্রধরপুর এক্সপ্রেস ফ্রম হাওড়া টু আদ্রা। আমি টিকিট কেটেছি IRCTC অ্যাপ থেকে। স্লিপার ক্লাসে আমার পড়েছে 218। তো আগামীকাল মোটামুটি ভোর 5টার সময় আমি নামছি আদ্রা। তো সেখানে নেমে আমি ডিসাইড করবো যে আমি কি করব না করব, মানে অ্যাট ফার্স্ট আমি কোথায় যাব। ভাই এখনও অবধি ট্রেন দিল না। চক্রধরপুর দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 19-এ। তো আমাকে এখন নিউ প্ল্যাটফর্মে যেতে হবে। সিঁড়ি এবং এসকেলেটার বন্ধ, তাই নিচ দিয়ে যাওয়া ছাড়া গতি নেই। S3, বাপরে গুটগুটি অন্ধকার। সো এখানে আমার জায়গা, এই আপার বাচ্চা।
একটা দোকান থেকে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আদ্রা থেকে মুরাডি যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। টিকিট প্রাইস 10 রুপিস। বোকারো আসানসোল মেমু প্যাসেঞ্জারের জন্য আমি এখন ওয়েট করছি। মোটামুটি 7:35 টাইম, তো দেখা যাক কখন আসে। এবার এখানকার মালিক আসুক, ওনার সাথে কথা হোক, দেখা যাক কীরকম কী খরচা পড়ে। তো যদি হয় জায়গাটা বেশ ভালো আছে, কারণ একদম পাহাড়ের নিচে এবং নিঝুম নিঝুম নিরালা। তো এখানে থাকলে এক্সপিরিয়েন্স খারাপ হবে না। আর যদি টেন্ট পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তো দেখা যাক কি হয়। রাত্রিবেলা আগুন করবারও ব্যবস্থা রয়েছে।
ব্যাড লাক, কারণ এই গেস্ট হাউসের যে মালিক তাকে পাওয়া যাচ্ছে না, সে বাড়িতেও নেই, ফোনও পাওয়া যাচ্ছে না। যাই হোক, হয়তো কোনো কাজে কোথাও গেছেন, তো এখানে হবে না। তো এখানে টাইম ওয়েস্ট না করে দেখি সামনের দিকে যাওয়া যাক, সেখানে দেখা যাক কী ব্যবস্থা হয়, কীরকম কী জায়গা পাই বা হোটেল পাই। আচ্ছা, এটাই ড্যাম। আচ্ছা, রিসর্ট যে জায়গায় রয়েছে সেখানেই নামান তাহলে। সোলো করলে একটা চাপ, গোটা রুম রেন্ট নিজের ঘাড়ে। সো চেষ্টা করব যেখানে যতটা কম খরচে থাকা যায়। অনেকটাই হেঁটে ফেললাম, বাট হাঁটতে মন্দ লাগছে না, সুন্দর পরিবেশ। একটা কথা, সরকারি রিসর্টে কিন্তু অবশ্যই থাকা যায় এবং ওনাদের ব্যবহার খুবই ভালো। আমি কথা বলে দেখলাম, খুবই ভালো ব্যবহার রিসেপশনের। আর একবার ইচ্ছা আছে এখানে যদি আসি তাহলে সরকারি রিসর্টে থাকবো, তবে অনেকে আসতে হবে, নয়তো এখানেই থাকবো। এই হচ্ছে রুম, সিঙ্গেল রুম, যথেষ্ট ঠিকঠাক।
এই রুমটা আমি এক রাতের জন্য 800 টাকায় পেয়েছি। আর এখানে লাঞ্চ বা স্ন্যাক্স বা ফুড প্যাকেজ যেটা হয় সেটা 500 টাকার প্যাকেজ। তো আমি 500 টাকারই প্যাকেজ নিচ্ছি, কারণ এখানে সত্যি কথা বলতে ঘুরে ঘুরে খাওয়াটা ঠিকঠাক মতো হওয়া দরকার। এটা আমি সবসময় মনে করি, খাওয়াটা একদম ঠিকঠাক মতো হওয়া দরকার, নয়তো শরীর খারাপ হতে পারে। তো এখানে ফুড প্যাকেজ নিলে সস্তা, যদি আমি ইন্ডিভিজুয়াল অর্ডার করি তাহলে একটু বেশি দাম পড়ছে। তো আমি সেজন্য ঠিক করলাম ফুড প্যাকেজ নিই। আর ফুড প্যাকেজ অ্যান্ড 500 ফুড প্যাকেজ এবং এই রুম রেন্ট হচ্ছে আজকে রাতের জন্য 800। তো 1300 টাকায় আমার গোটা বরন্তি কভার হয়ে যাবে। খুবই ভালো একটা রিসর্ট এবং খুবই সুন্দর সাজানো, সামনে বাগান রয়েছে। এটা আমাদের পলাশখন রিসোর্টের আমি ম্যানেজার।